গুড ইভিনিং। দেখো এখন বাজে বিকেল 5:30 হয়ে গেছে। এখন আমি এসেছি ছাদে একটু হাঁটাচলা করতে। ঘরের মধ্যে বসেছিলাম তো ভালো লাগছিল না, ভাবলাম ছাদে এসে একটু হাঁটাচলা করি। দেখো কি সুন্দর। এটা দেখা যাচ্ছে না, কি দেখাবো, অনেকটাই দূরে। খুব সুন্দর একদম ওয়েদারটা। চলো একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো বিকেল হয়ে গেছে, সব পার্কে বসে আছে। কি সুন্দর লাগছে দৃশ্যটা না? মনে হয় রাত্রিবেলা আবার বৃষ্টি হবে। এ দেখো পুকুরের জলটা কি নোংরা হয়ে গেছে, পুকুরের জলটা। গঙ্গা এটা। একটু হাঁটতে এসছি ছাদে, ছাদে হাঁটতে এসছি। এখন টাইম হচ্ছে, দেখো এই সময় হাঁটতে এসছি। ওই ছাদে ছিলাম, এখন এই ছাদে চলে এলাম। এবং এই ছাদের দরজা খোলা, দেখো। হ্যালো, এই তো ভালো আছি, ছাদে হাঁটতে এসেছি। বাড়ির থেকে বাবা মা ফোন করেছিল, মা বাবার সঙ্গে কথা বলছি আর হাঁপিয়ে গেছি, অনেকটা জোরে জোরে হাঁটছি তো। আজকে প্রথম এলাম বিকেলবেলা। জামা কাপড় থাকলেই নিতে আসি, নালে আসি না। আজকে প্রথম এলাম আমি ছাদে হাঁটতে। ভাবছি রোজই এবার চেষ্টা করব ছাদে এসে একটুখানি হাঁটাচলা করা, কারণ আমি একদম হাঁটাচলা করি না। যেখানেই বাইরে বেরোই সুমিতের বাইকের পেছনে বসে যাই, ব্যাস ওইটুকানি। তাছাড়া আমি হাঁটি না, একদম হাঁটি না। তাই ভাবছি বিকেলবেলা করে রোজ আসবো এরকম ছাদে হাঁটতে। রাস্তায় হাঁটতে যাব না, ছাদেই আসবো। ছাদটা পুরো ফাঁকা তো, ওই জন্য সুমিত বারণ করে যে ছাদে একা একা হাঁটলে কোথা থেকে কি হয়ে যাবে। কি আবার হবে, রাস্তায় হাঁটলে বরঞ্চ কিডন্যাপিং হয়ে যাব। চলো এখন আমি পাইচারি করে নিই, হেঁটে নিই, তারপরে যাব। 8 ঘন্টা মতন হাঁটাচলা করি, তারপর নিচে যাব সন্ধে ফন্ধে দিয়ে। তারপর ঘরেই তো থাকতে হবে, আর কি করব। আজকে প্রথম এলাম, একটু সাহস করে এলাম। কোনো জিনিস শুরু করার আগে না বুকের ভেতরটা ধকপক ধকপক করে আমার, জানি না কেন এরকম হয়। একটু সাহস করে না যাই, হাঁটা হয় না আমার একটুও। সবাই রাস্তায় মাস্তায় বেরিয়ে হাঁটে, আমার হাঁটা হয় না। ওই না যাই একটু হেঁটে আসি। শরীরটাও সবসময় বসিয়ে রেখে রেখে না ফুলে যাচ্ছে, আর আমি অনেকটা ওভার ওয়েট হয়ে গেছি। আমি আগের থেকে অনেক মোটা হয়ে গেছি। তোমরা আমার সঙ্গে তো এই প্রথম ভিডিও শ্যুট করছি আমি, মানে ব্লগ করছি। তোমরা জানো না, এর আগে ভিডিও দেখলে বুঝতে পারতে পুরো কাঠি হয়েছিলাম আমি। সবাই বলতো কাকতারুয়া কাকতারুয়া। আর এখন এতটা ওভারফ্লো হয়ে গেছি, মানে ওভার ওয়েট হয়ে গেছে, খুব কষ্ট হয় হাঁটাচলা করতে, ঘর ঠর পুছতে। কদিন ধরে তোমরা দেখছো ব্লগের মধ্যে আমি বসে বসে ঘর পুচ্ছি, কারণ এটা একটু এক্সারসাইজ করতে হবে, না হলে হবে না। খাওয়া দাওয়া তো মুখ বন্ধ হচ্ছে না, তবে একটুখানি এক্সারসাইজ রাখলে হেলদি থাকবো আর কি। ওয়েট লস করার জন্য এক্সারসাইজ বলছি না, যাতে একটুখানি হেলদি থাকি, রোগ বিপদ থেকে যাতে মুক্তি। আমি হাঁটতেও পারি না গো, বলছি তো। চলো 8 ঘন্টা ধরে হাঁটি, তারপর নিচে যাব, সন্ধে দেবো। আর খুব সুন্দর একদম সন্ধ্যের, আর মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে। এই বাবা বলছিল তোদের এখানে বৃষ্টি হয়েছে, যে হ্যাঁ বৃষ্টি হয়েছে, ঝড় হয়নি। বাবা বলছে ঝড় হয়েছে আমাদের এখানে। এই দেখো এখানে রাস্তাটা দেখবে, এই দেখো কতটা নিচু। বারণ করে সুমিত এসব করতে। ছাদে বেশিক্ষণ হাঁটতে পারিনি, 10 মিনিট হেঁটেই আমি নেমে এসেছিলাম নিচে, কারণ সুমিত এসেছিল লাঞ্চ করতে। ও লাঞ্চ টাঞ্চ করে নিয়েছে। এখন বাজে সন্ধ্যে 6টা। এই সময় আমি আর সুমিত যাচ্ছি কোথায় যেন, যাচ্ছি টিটাগড়ে। একটা জিনিস কেনার আছে, সেটা কি জিনিস সেটা তোমাদের ভিডিওতেই দেখাবো লাস্টে। তাহলে চলো যাওয়া যাক। যেটা কিনবো তার আগে আমার না ফুচকা খেতে ইচ্ছা করছে। চলো এখান থেকে ফুচকা খেয়ে নিই। আমি ভাবলাম ফুচকা খাবো অনেকদিন বাদে, অনেকটা ঝালঝাল করে টেস্টি, একদম আলুর মশলা টশলা দিয়ে মাখবে, কিন্তু ফুচকাটা একদম টেস্টি ছিল না। এবার আমরা এসে গেছি একটা পারফিউমের দোকানে।
তা এখান থেকে সুমিত আর আমার দুজনের জন্য একটা পারফিউম নিয়ে নেবো, দুটো নেবো। নেওয়ার পরে এবার যাব আমাদের মেন উদ্দেশ্য, এ দেখো টিটাগড় মার্কেটটা। তাহলে চলো, আমাদের যেই জিনিসটা কেনার ছিল সেটা কেনা হয়ে গেছে, আমরা অটোতে বসে আছি। আর এই দেখো কিনেছি দুটো চেয়ার ব্যালকনিতে বসার জন্য। তোমাদের ভালো করে পরবর্তী ভিডিওতে দেখাবো যেইটা কিনেছি। এবার বাড়িতে গিয়ে সুমিতকে একটু চা বানিয়ে দেবো। গেছিলাম টিটাগড় মার্কেট কিনতে কিছু একটা জিনিস, সেটা নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে ভাবলাম সুমিত তো কাজে যাবে, ওকে একটু চা বানিয়ে দিই। গুড মর্নিং, আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি। আজ হচ্ছে নেক্সট ডে, আর আজকে সবার আগে ভাত রান্না করছি, আর এদিকে বসেছি আলু এঁচড় সিদ্ধ। আর এঁচড়ের একটা রেসিপি যেটা আমি শর্টসে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো ভোলা মাছ বার করে রেখেছি, ফ্রিজ থেকে জলে ভিজিয়ে রেখেছি যাতে বরফটা ছেড়ে যায়। আজকে অনেক কিছু বানাবো, আজকে ভেন্ডি ভাজা করব, অনেক দিন ভেন্ডি ভাজা খাইনি। তোমাদের কাদের কাদের ভেন্ডি ভাজা খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আমার খুব ভালো লাগে ভেন্ডি ভাজা, ডাল আর একটুখানি আলু ভাজা, এইসব গরমের সময় আমার দারুণ লাগে এইসব, একদম হালকা পাতলা খাবার। চলো তাহলে সব ভেন্ডিগুলো কেটে নিয়ে ভেন্ডিগুলো ভাজা করে নিই। আর তোমাদের সাথে আমি এই ভিডিওতে অতটা ভালোভাবে আমি কিছু শেয়ার করব না রেসিপি, কারণ আমি শর্টস ভিডিওতে এই সব রেসিপিগুলো শেয়ার করব। তাহলে চলো, আমার এদিকে ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে প্রেসার কুকার থেকে বার করে নেবো আলু আর এঁচড়টা, ড্রেন আউট করে নেবো যেটা বলতে চাইছি। এ দেখো, এবার আমি বাকি যে ভেন্ডিগুলো আছে ওগুলো আমি কেটে নেবো। একটা টিস্যু পেপারের সাহায্য নিয়ে ঢ্যাঁড়স কাটার যে হরহরানিগুলো থাকে না, ওটা পুছে নেবো। তাহলে চলো এগুলো পুছে নিয়ে পেঁয়াজ টমেটো যা যা আমার রান্না করতে লাগবে ওগুলো কাটা যাক। আর হ্যাঁ, আমরা হঠাৎ করে কেন চেয়ার আনতে গেলাম জানো? আমি ব্যালকনিতে বসি কদিন ধরেই, বলছিলাম ওকে দেখো ব্যালকনিতে বসছি, এবার ঝড় বৃষ্টির দিন আসছে, ছাদেও হাঁটতে পারবো না, কিছু না, মন মেজাজ খারাপ হয়ে যাবে। আমি তো ওপরটা বসতে পারি, তুমি তো বসতে পারো না, কারণ আমি সরু জায়গা বসতে পারি, তোমার শরীরটা একটু বড় বলে তুমি বসতে পারো না, একটা চেয়ার কিনি। এবার ও বললো ঠিক আছে তাহলে একটাই চেয়ার কিনবো। আমি বললাম না, একটা চেয়ার কিনবো না, এই বছর আমি ঠিক করেছি যা কিনবো দুটো দুটো কিনবো। তা ও বললো তাহলে দুটো কিনলে তো অনেকটাই পয়সা চলে যাবে। আমি বলছি যাক না, তা জানো দুটো চেয়ার কত কম পয়সায় পেয়েছি, দুটো চেয়ার 500 টাকায় পেয়েছি, তাই ছাড়া যায় বলো? নিয়ে চলে এসেছি। এক একটা চেয়ার আমি সব জায়গায় দাম করেছি 400 350 এরকম করে দাম। আর টিটাগড়ের মার্কেটে একটা হোলসেল মার্কেট আছে, চায়না মার্কেট বলে, ওইখানে দুটো চেয়ার 500 টাকা দিয়ে নিয়ে এসেছি। তা আমি কি সস্তায় পাইনি বলো তো? তাই এই সস্তায় পাওয়া যায় নাকি কোথাও, তাই পেয়েছি, নিয়ে চলে এসেছি। তাই এখন ব্যালকনিতে বসে চা খাচ্ছি, বসছি, তোমাদের জন্য ভিডিওগুলো রেডি করছি, এডিটিং করছি। আমার খুব ভালো লাগে, আর আমি বেশিটা সময় না ব্যালকনিতে বসেই কাটাই। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এঁচড়টাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এঁচড়টা আমি নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, আর বাকি যে আলুগুলো ছিল সিদ্ধ ওগুলোও দিয়ে নেবো। দেখো আমার লাঞ্চ থালি রেডি। আশা করি আমার এই লাঞ্চের ভিডিওটা আর এই আজকের পুরো ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা জানাবে, একটা লাইক দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। আশা করি তোমরা আমার ব্লগের জন্য অপেক্ষা করবে। টাটা, ভালো থেকো সবাই।